লিজ অপশনে 3টা স্টেপ করতে হয়, তারপরে লিজ অপশন কমপ্লিট করা যায়। এখানে আমাদের প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নটা পড়ি কি বলে। স্কয়ার লিমিটেড নিড টু অ্যাকোয়ার অ্যান ইকুইপমেন্ট দ্যাট উইল কস্ট আপ টাকা 5 লাখ। তাদের একটা ইকুইপমেন্ট দরকার, ওই ইকুইপমেন্টের দাম অরিজিনালি 5 লাখ টাকা। To finance the equipment, the company want to take the lease from United Leasing Company for 5 years. এই ইকুইপমেন্টের ফাইন্যান্স করতে চাচ্ছে ইউনাইটেড কোম্পানি। ইউনাইটেড লিজিং কোম্পানি তারা অর্থ যোগান দিতে চায়। তাদের কি লাভ? তারা স্কয়ারের কাছ থেকে আস্তে আস্তে কিস্তি নিবে ফর 5 ইয়ার, 5 বছরের জন্য, উইথ অ্যান অ্যানুয়াল লিজ পেমেন্ট। সেখানে স্কয়ার কোম্পানি ইউনাইটেড লিজিং কোম্পানিকে দেবে প্রতি বছরে 1,60,000 টাকা, টু বি পেইড ইন এন্ড অফ ইচ ইয়ার। ইন বলা আছে, তাহলে কি বিগিনিং হবে না এন্ডিং হবে? এন্ডিং এর সূত্র হবে। তাহলে কিস্তি হলো 5টি, প্রত্যেকটা কিস্তির মূল্য 1,60,000, 580, 8 লাখ টাকা পেইড করতে হবে। কর্পোরেট ট্যাক্স বিবেচনা আনতে হবে 40%, এন্ড ইন্টারেস্ট 15%। 15% ডিসকাউন্ট রেট আছে বিফোর ট্যাক্স, কিন্তু এটা আবার কস্ট আফটার ট্যাক্স বানাতে হবে। ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য লিজ পেমেন্ট। এই লিজ পেমেন্টের প্রেজেন্ট ভ্যালু বানান। এখন লিজের 3টা স্টেপ। প্রথম স্টেপের কাজ হবে নিট লিজ পেমেন্ট কত। নিট লিজ পেমেন্ট এই যে 1,60,000 টাকা করে আমরা পরিশোধ করি, এর মধ্যে আমাদের ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্স সেভিংটা বাদ দিতে হয়। কত আসে? 1 মাইনাস ট্যাক্স রেট 0.4, কিন্তু তাহলে 1,60,000 টাকা ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট, 1 থেকে 0.4 বাদ দিলে 0.6 থেকে যায় 0.6, এই 1,60,000 সাথে গুণ করলে 96,000 হয়। অতএব নেট লিজ পেমেন্ট হলো 96,000 টাকা। কস্ট আফটার ট্যাক্স কেডি, তাহলে বিফোর ট্যাক্স 15% আর আফটার ট্যাক্স হবে 15%, এর সাথে 1 মাইনাস ট্যাক্স রেট, এখানে আসলো কত? 9%। বিফোর ট্যাক্স এটা মানে বুঝবো কখন এটা বিফোর ট্যাক্স? এই যেটা মানে ট্যাক্স রেট দেয়া থাকে আর পাশে রেট দেয়া থাকে, তাহলে ভাবতে হয় এই রেটের মধ্যে কোনো আফটার ট্যাক্স মানে ট্যাক্স বাদ দেয়া নেই, এখন আমাদের বাদ দিয়ে নিতে হবে। আর যদি ট্যাক্স রেট না থাকতো মনে করতাম ট্যাক্স দেওয়া হয়ে গেছে বলে রেটটা দেয়নি তারা। এখন আমাদের আফটার ট্যাক্স করে নিতে হবে প্রত্যেকটা অঙ্কে। ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু সূত্র নেট লিজ পেমেন্ট 96,000, এটা কিস্তির মান 96,000 এর মান। আফটার ট্যাক্স রেট হলো 9%, 0.09। নাম্বার অফ ইয়ার 5 ইয়ার। 5 ইয়ার ক্যালকুলেশন করে ফলাফল দেখালাম 3,73,333 টাকা। 333 টাকা আমাদের প্রেজেন্ট ভ্যালু হলো। এটাই আনসার। আরেকটা অঙ্কে আসি। তাহলে কয়টা স্টেপ করলাম? 3টা স্টেপ। প্রথম স্টেপের কাজ হলো নিট লিজ পেমেন্ট করবা। প্রত্যেকটা নিট লিজ পেমেন্ট কিভাবে বের করে নেবেন? 1,60,000 থেকে ট্যাক্স বাদ দিয়ে, এরপরে আফটার ট্যাক্স করে নিতে হবে, এরপরে প্রেজেন্ট ভ্যালু করতে হবে, বাস এই তো অঙ্ক। দ্বিতীয়টা আসি। মুন লিমিটেড নিড টু অ্যাকোয়ার অ্যান ইকুইপমেন্ট দ্যাট উইল কস্ট আপ টাকা 8 লক্ষ। ইকুইপমেন্টের দাম 8 লক্ষ টাকা। টু ফাইন্যান্স দ্য ইকুইপমেন্ট দ্য কোম্পানি অন টু টেক লিজ ফ্রম ইউনাইটেড লিজিং কোম্পানি। এটাও ইউনাইটেড লিজিং কোম্পানির কাছে নিচ্ছে 5 ইয়ার্স উইথ অ্যান অ্যানুয়াল লিজ পেমেন্ট 2,20,000 টাকা এর প্রত্যেক কিস্তি। টু বি পেইড অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার, এটাও বলছে এন্ডিং এর সূত্র। কর্পোরেট ট্যাক্স 40%, ইন্টারেস্ট অন লিজ 15%। ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু লিজ পেমেন্ট। লিজ পেমেন্টের প্রেজেন্ট ভ্যালু করো। তার মানে আগের মতো সেম। কয়টা স্টেপ? 3টা। প্রথম স্টেপের নাম কি? নিট লিজ পেমেন্ট। নিট লিজ পেমেন্ট আফটার ট্যাক্স, বাস ট্যাক্স মুক্ত করে দিলেন 1,32,000। আফটার ট্যাক্স কস্ট 15% এর উপরে ট্যাক্স বাদ দেওয়ার পরে 9% হয়েছে। আচ্ছা, নিট এখানে প্রেজেন্ট ভ্যালু করলাম। প্রেজেন্ট ভ্যালু আগের মতোই, এর মান, আয়ের মান, এন এর মান, ব্যাস মানগুলো বসিয়ে প্রেজেন্ট ভ্যালু বের করলাম 5,13,333। 3 নাম্বার, Mr. Karim is thinking to acquire a car. For that purpose,
he is to decided whether the car is to be purchased through 12% borrow or to be acquired on lease rent basis. মিশা করিম চিন্তা করছে একটা গাড়ি ক্রয় করবে। এই গাড়িটা ক্রয় করতে টাকা লাগবে, টাকাটা ধার করতে হবে। বোরিং মানে ধার করা। এখন যদি ধার করি তাহলে 12% করে সুদ দিতে হবে। আর অথবা টু বি অ্যাকোয়ার অ্যান্ড লিজ, অথবা কোনো কোম্পানির কাছ থেকে এটা লিজ নেওয়া যাবে। লিজিং কোম্পানিরা কেমন ভাবে দেয়, যে মনে করেন আপনি একটা গাড়ি ক্রয় করবেন, ব্যাংকে গেলেন, ব্যাংকে যে বললেন আমার গাড়ি ক্রয় করতে এরকম 45 লাখ টাকা দরকার। তো ব্যাংকওয়ালারা তখন বলবে ঠিক আছে, অমুক শোরুমে যান, আমরা গাড়ি ক্রয় করে দিচ্ছি, আপনি গাড়ি চালাই বেড়ান, প্রতি মাসে মাসে প্রতি বছরে বছরে আপনারা আমাদেরকে এত টাকা দিয়েন। বাস দেখা যাচ্ছে সে গাড়ি চালাই বেড়াচ্ছে, সে কিন্তু নগদ টাকাতে গাড়ি কিনেনি, সে কিন্তু ধার নিয়েছে লিজিং কোম্পানির কাছ থেকে। কোম্পানি এই ব্যাংকের লাভ কি? ব্যাংকের লাভ ওই যে গাড়ির দাম ছিল 40 লাখ, সেটা বিক্রি করে দিল 45 লাখ টাকায়। এই 45 লাখ টাকার মধ্যে যে 5 লাখ টাকা লাভ, এটা ব্যাংকের লাভ থেকে গেল। ইট ইজ অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট 45,000 টাকা। ক্রয় করার পরে কিন্তু খরচ হবে মেইনটেনেন্স কস্ট পার ইয়ার, অ্যান্ড এক্সপেক্টেড লাইফ 5 ইয়ার্স। ইনকাম ট্যাক্স রেট 35%। ইন কেস অফ লিজিং, যদি আমি লিজ নিয়ে থাকি তাহলে কি হবে? তাহলে লিজ পেমেন্ট করতে হবে ব্যাংকে। তা লিজ রেন্টাল 3 লাখ টাকা, প্রতি বছরে 3 লাখ দিতে হবে ফর 5 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট। 5টা কিস্তি দিতে হবে কিন্তু। তবে কিস্তিগুলো কেমন হবে? টু বি পেইড ইন অ্যাডভান্স বিগিনিং অফ দ্য পিরিয়ড। এই সেই বিগিনিং এর সূত্র বলা হয়েছে। তাহলে বিগিনিং এর সূত্র করলে আগের মতো প্রেজেন্ট ভ্যালুর এই সূত্রটা ব্যবহার করা যাবে না। লিজের ক্ষেত্রে ট্যাক্স আফটার ট্যাক্সের একটা ব্যবহার আছে। আমরা দেখা যাচ্ছে প্রেজেন্ট ভ্যালুর সূত্র যখন শেখাই তখন বলি বিগিনিং বললে 1 প্লাস আই লাস্টে একটা বেশি হয়, এরকম শেখাই থাকি, এরকম দিয়ে থাকি, তাই না? এখন এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না, বিগিনিং বলার পরেও এটা দেখানো যাবে না। তাহলে কি দেখাতে হবে? হ্যাঁ, এখন আমাদের ট্যাক্সের একটা ব্যাপার আছে। কারণ আমরা যদি কোথাও ভাড়া থাকি আর সেখানে যদি আমরা অ্যাডভান্স করি তাহলে সেই লোকটা ট্যাক্স দিবে, আমাদের টাকার উপরে ট্যাক্স দেবে। কি হবে? 1 বছর পরে পরে আমরা সেটা দেখাচ্ছি কিভাবে দেখাতে হয়। এই যে প্রথম স্টেপের কাজ নিট লিজ পেমেন্ট। নিট লিজ পেমেন্টটা ট্যাক্স এখানে বাদ দেওয়া যাবে না, মেইনটেনেন্স খরচ বাদ দিতে হয়, সেটা বাদ দিতে পারলাম এখানে। কিন্তু আমি এর আগের অঙ্ক শিখলাম নিট লিজ পেমেন্ট 1 মাইনাস ট্যাক্স রেট বাদ দিয়ে দেখাইছিলাম, কিন্তু এখানে সেই এই 1 মাইনাস ট্যাক্স রেট নেই কেন? টু বি পেইড ইন অ্যাডভান্স, অগ্রিম বলেছে। লিজ পেমেন্ট অগ্রিম হলে ট্যাক্স এখানে বাদ দেওয়া যায় না, এটা বাদ দিতে হবে বক্সের ভিতরে, সেখানে নিয়ে যাচ্ছি। আর কস্ট আফটার ট্যাক্স আগের মতোই আছে, কোনো সমস্যা নেই। এই যে প্রেজেন্ট ভ্যালু আর সূত্র না করে এবার শর্ট করতে হবে 6 কলাম বিশিষ্ট। প্রথমে ইয়ার লিখতে হবে, লিজ পেমেন্ট এখানে এখানে যা আসবে সব, এখানে যা আসবে সব লিখে নিলাম। এবার ট্যাক্স সেভিং, ট্যাক্স সেল। আমরা ভাড়া থাকার জন্য যদি আগাম অ্যাডভান্স করে থাকি তাহলে সেই অ্যাডভান্স আমরা যখন ছিলাম না তখনই অ্যাডভান্স করেছি, টু বি পেইড ইন অ্যাডভান্স। এই টাকার উপরে ট্যাক্স পরে হবে 1 বছর পরে। তাহলে এখানে 5 বললে আমরা কিন্তু 4টে কিস্তি না, এখানে 5টা কিস্তি দিচ্ছি 5ম বছর পর্যন্ত। এই যে 4 বছর পর্যন্ত কিন্তু 5টা কিস্তি হয়ে গেছে। আর 5ম বছরে কিস্তি দিব না, কিন্তু ট্যাক্স হিসাব করতে হবে। এই বছরের ট্যাক্স এখানে হিসাব করলাম, এই বছরের ট্যাক্স পরের বছর হিসাব দিলাম, পরেরটা ট্যাক্স এই যে ট্যাক্স পরেরটা, আর এই লাস্টেরটা এই জায়গায় এসে ট্যাক্স দিতে হবে। তাই প্রথম বছরে কিন্তু এখানে 0, এখানে কিন্তু ট্যাক্স নেই, 0 তো 0ই ট্যাক্স। 2,55,000 থেকে 0 বাদ দিলে 2,55,000 থেকে যায়, 2,55,000 থেকে 89,250 বাদ দিলে 1,65,750 থেকে যায়, 2,50,000 থেকে 89,250 বাদ দিলে 1,65,750 থাকে। দুই লক্ষ 50 থেকে এই 89 এখানে বাদ দিলে এটা আসে
সবগুলোই ঠিক আছে। এখন লাস্টেরটা এখানে তো ছিল 0, মানে কোনো টাকাই ছিল না। 0 থেকে যদি আমি 89,250 বাদ দিই তাহলে -89,250 হবে। এখন আসি সব হিসাব করে নিলাম। হিসাব করে এটা তো হলো ক্যাশ আউটফ্লো, পি ফ্যাক্টর বানাতে হবে। পি ফ্যাক্টর আমাদের শিখা আছে কিভাবে বানাতে হয়। 1 ভাগ 1 প্লাস i 0.078 টু দি পাওয়ার n, n এর মান প্রথমটা 0 বছর, কোনো কিছুর পাওয়ার 0 দিলে 1 হয়ে যায়। এইটা পাওয়ার 1 দিয়ে 2 দিয়ে 3 4 5 পাওয়ার চেঞ্জ করলে মান চেঞ্জ হয়ে আসে। এগুলো তো সবাই পারে। এখন আমরা এই মানের সাথে এই মানটা গুণ করবো, অর্থাৎ 4 এর সাথে 5 গুণ, 4 আর 5 গুণ করলে 6 বেরিয়ে আসে। 6 নম্বর ঘরে সবগুলো যোগ ছিল, লাস্টেরটা বিয়োগ ছিল। ফলাফল বিয়োগ করার পরে 7,45,128 টাকা হয়েছে। এটাই অ্যান্সার, প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু দেখলাম, টোটাল প্রেজেন্ট ভ্যালু শেষ। আচ্ছা, আজকে তাহলে আমাদের 3 নম্বর ফরম্যাটের এই 3টা অঙ্কই করে আনবে সবাই। আগামী দিন আমরা 4 নম্বর ফরম্যাট থেকে শুরু করবো ইনশাল্লাহ। 4 আর 5 আর দুটো ফরম্যাট আছে। লিজ ফাইন্যান্সিং অবশ্যই পরীক্ষা আসবে এই ফরম্যাট, এই অধ্যায় থেকে। যাক আলহামদুলিল্লাহ, এখন তাহলে আমাদের